আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? এই তো আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। বিকালবেলা নাস্তা করব তাই চিন্তা করতেছিলাম কি নাস্তা করা যায়। ওই দিনকা আমার আম্মু এক বস্তা একদম পাস্তা এনেছে। এক বস্তা বলতে 2 কেজির যে একটা বড় বস্তা থাকে সেটা নিয়েছিল আর কি। তো আমি চিন্তা করলাম তো পাস্তা খাই প্রতিদিনই, প্রায় রেগুলারই বানানো হয় বাট ভিডিও করা হয় না। তো আজকে চিন্তা করলাম কি ভিডিও করি, তো আজকে পাস্তা রেডি করব। আমি কিভাবে পাস্তা রেডি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি। বিভিন্ন রকমের তো পাস্তার রেসিপি দেওয়া আছে আমার আইডিতে, তবুও যেটা নর্মালি আমরা পাস্তা খাই সেটাই আর কি। আজকে বিফ পাস্তা বানাবো, তো পাস্তা সিদ্ধ হতে দিয়ে দিয়েছি, কারণ পাস্তা একটু সিদ্ধ হতে বেশ টাইমই লাগে, আর এই জন্য পাস্তাটা একটু তাড়াতাড়ি উঠিয়ে দিলাম। আর এদিকে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে পানি আগে শুকিয়ে নিয়েছি, যে মানে পেঁয়াজটা ধোয়ার সময় যে পানিটা থাকে সেটা আগে আমি কড়াইয়ের মধ্যে ভালো মতন করে পানিটা শুকিয়ে নিই, তারপর তেল দিই। ওই তো এইভাবে আর কি পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছিলাম। তারপর আমি এখানে আম্মু আজকে গরুর গোস্ত রান্না করেছিল, সেখান থেকে কয়েকটা আলু আর 4-5টা গরুর গোস্ত একদম ছোট ছোট করে কেটে নিয়েছি, আর একটু অল্প একটু পরিমাণে যে গোস্ত রান্না করেছিল সেটার ঝোলটা নিয়েছিলাম আর কি। তাহলে খেতে বেশ মজা লাগে, আপনারাও ট্রাই করতে পারেন। চিকেন রান্না করলে চিকেনও দিতে পারেন, যেটা ইচ্ছা আর কি। তারপর এখানে একটা ডিমও দিয়েছিলাম। আমি আসলে আজকে চিন্তা করতেছিলাম কি করে খেলে ভালো লাগে, তো আমি এইভাবে করে এর আগেও খেয়েছিলাম, তো চিন্তা করলাম এইভাবে করলে কিন্তু বেশ মজা লাগে, আপনাদের সাথে শেয়ার করা যায়। তারপর ডিমটা ভালো মতন ভাজা হয়ে গেলে আমি এদিকে পাস্তাটা সিদ্ধ করে পানি ঝরিয়ে রেখেছিলাম। এখন ভালো মতন করে ডিমটা দিয়ে হালকা একটু ভেজে নিব, তারপর আমি এখানে গরুর গোস্তটা অ্যাড করব। তবে আজকে আমি কিন্তু পাস্তার মধ্যে একটুকু বাটার ইউজ করব না, কারণ বাটার দিব না, গরুর গোস্ত দিচ্ছি সেজন্য আর কি, অনেক রিচ হয়ে যাবে। আর এখানে বাটিটা ধুয়ে অল্প একটু পরিমাণে পানি দিয়েছি, যেন পাস্তার ভিতরে একদম গরুর গোস্তের যে ফ্লেভারটা সেটা ভালো মতন করে চলে যায়। এই সময়টা একদম চুলার জালটা আস্তে দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিব, পানিটা শুকিয়ে নিব। তাহলে পাস্তার মধ্যে আমার একদম গরুর গোস্তের যে গ্রেভিটা থাকে সেটা ভালো মতন করে ঢুকে যাবে, আর খেতেও বেশ মজা হবে। তারপর যখন একদম পানিটা শুকিয়ে গিয়েছে তখন আমি এখানে সস অ্যাড করে আর একটু সময় ভালো মতন করে ভেজে নিয়েছিলাম। এই তো আমার পাস্তা একদম রেডি। আপনারাও কিন্তু এইভাবে ট্রাই করে দেখতে পারেন, বেশ অনেক মজা হয় খেতে। আর আপনারা বাটার চাইলে বাটার দিতেও পারেন, তবে আমি দিই নাই কারণ অনেক বেশি রিচ হয়ে যাবে, আর এত রিচ খাবার খাওয়া একদমই ভালো না। এই তো দেখেন কালারটাও কত সুন্দর হয়েছে, আর হালকা হালকা একটু পানি থাকলেও খেতে ভালো লাগে, খারাপ লাগে না আর কি। এই তো আমার পাস্তা একদম রেডি। এইটা হলো আমার পাস্তার ফাইনাল লুক। আর লাস্টে আমি সামান্য একটু পরিমাণে টেস্টিং সল্ট অ্যাড করেছিলাম, দেখলেনই তো কতটুকু পরিমাণে দিয়েছি। একদম সামান্য পরিমাণে আমি এখানে টেস্টিং সল্ট ইউজ করেছি। এই তো ফাইনাল লুকটা দেখেন কতটা বেশি ইয়াম্মি লাগতেছে দেখতে। আমার তো দেখে এখন আবার খেতে ইচ্ছে করতেছে। আপনারাও কিন্তু সবাই এভাবে ট্রাই করতে পারেন। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।